রক্তে রাঙা জুলাইয়ের পর হাজির হয়েছিল ভয়াবহ অগাস্ট। নির্বিচার গুলি, টিয়ার শেলের ঝাঁঝালো ধোঁয়া, আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর জঘন্য নির্যাতন, সব উপেক্ষা করে রাজপথ আগলে দাঁড়িয়েছিল মানুষ। নারী, পুরুষ, দল, মত, ধর্ম, শত্রুমিত্রের ব্যবধান ভুলে এক কাতারে সবাই। কার গায়ের রং কি, কে দেখতে কেমন, কোনো প্রশ্ন নাই। কিছুই আটকায়নি গায়ের রং কিংবা কথা বলার ঢঙে। সবাই এক কাতারে, দাবি একটাই, স্বৈরাচার শেখ হাসিনার পতন চাই। শহীদ মিনার থেকে আসলো ঘোষণা, আর কোনো দাবি নয়, এবার কথা কেবল একটাই, হাসিনাকে যেতে হবে। রক্তের ওপর দাঁড়িয়ে কোনো আপোষ নয়। অবস্থা গুরুতর, জনবারুদের বিস্ফোরণ। ভেঙে গেল 17 বছরের হাসিনার প্রতিরক্ষা দেয়াল। গণভবন মানে সেই শখের গণভবন ছেড়ে পালালেন হাসিনা, যাকে তিনি গত 17 বছরের নিজের বাগানবাড়ি আর অহং প্রদর্শনের আদর্শ কারখানা বানিয়েছিলেন, যেখান থেকে আসত সব গুম, খুন, নির্যাতন, নিপীড়নের আদেশ। জনতার তোপে ভরদুপুরে হেলিকপ্টারে সাধের গণভবন ছেড়ে নির্বাসনে যেতে হয় হাসিনাকে। তার দীর্ঘদিনের মিত্র নরেন্দ্র মোদীর আশ্রয়েই হাসিনার এখন শেষ ভরসা। নির্বাসিত হাসিনাকে আগলে রেখে নানা কুটচাল শুরু করে ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টির সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। তবে ভারতের প্রাপ্তির খাতায় শূন্য। দিল্লিও বুঝে গেছে হাসিনার ফেরার আশঙ্কা এখন আর নেই। তাকে আপাতত বাংলাদেশের ক্ষমতায় বসানোর সব দুয়ার বন্ধ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রিপোর্ট ভারতের শেষ আশার আলোটুকুও নিভিয়ে দিয়েছে। এবার ভারতের কণ্ঠে অন্য সুর। এবার দিল্লির মুখে বাংলাদেশের নির্বাচনের সুর। দিল্লির দাবি, বাংলাদেশের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে সমাধানের জন্য গণতন্ত্রই শেষ ভরসা। এজন্য নয়াদিল্লি সমন্বিত এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা জানিয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে, যেখানে সকল অমীমাংসিত বিষয় গণতান্ত্রিক উপায় এবং সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের কর্মকর্তারা কলকাতায় ৮৬তম বারের মতো একটি